চাইল্ড কেয়ার প্রি ক্যাডেট স্কুল এর দ্বিতীয় শ্রেণীর ছাত্র সিরাজুম শামসের বাসায় আসে হচ্ছে আমাদের আসামি আমান, এবং সে এসে সে বাসায় পাঞ্জাবি সেলাই করে নেওয়ার এবং ইস্ত্রি করে নেওয়ার অজুহাতে সে বাসায় আসে এবং শামসকে সুকৌশলে ডেকে নিয়ে ওই যে স্থানীয় মাদ্রাসা আমি বললাম দারুস-সুন্নাহ জান্নাতবাগ নুরানি ও কওমি হাফিজিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসার টিউবওয়েল ঘরে ওপেন একটা ছাদ খোলা একটা ঘর আছে, সেই ঘরে নিয়ে গিয়ে প্রথমে তার ভাষ্যমতে, আমরা এখনও ফাইনাল বলতে পারবো না, তার ভাষ্যমতে স্ট্যাঙ্গুইল করে বা মুখ চেপে ধরে এবং গলা চেপে ধরে ফ্লোরে ফেলে দিয়ে অচেতন করে ফেলে বা মেরে ফেলার চেষ্টা করে। যখন অচেতন বা শরীর যখন একদম নেতিয়ে পড়ে তখন সেখান থেকে আবার পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে অর্থাৎ ওই মাদ্রাসার পাশে নিয়ে যায় এবং ভুট্টা ক্ষেতের ওখানে নিয়ে গিয়ে তার যে ছোরা ছিল, ছোরা যেটা কাঠের হাতলযুক্ত, সেই ছোরা দিয়ে শরীরের বিভিন্ন জায়গায়, গলায়, পায়ের বিভিন্ন বা হাঁটুর বিভিন্ন জায়গায়, পায়ের নিচের রগ কাটার চেষ্টা করে, শরীরের বিভিন্ন জায়গায় জখম করে এবং মৃত্যু নিশ্চিত করে। তার এই যে শামসকে হত্যার মূল কারণ হিসেবে সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দায় স্বীকার করে আমাদেরকে বলে যে আসলে তার চাচি তাকে দেখতে পারতো না বা তার সম্পর্কে খারাপ ধারণা ছিল, সবসময় তাকে ইগনোর করতো, নেগলেক্ট করতো। এই প্রেক্ষিতে তার চাচির ওপরে প্রতিশোধ নেওয়ার একটা মনস্তাত্ত্বিক বিষয় চলে আসে এবং সেই জন্যই সে এই পরিকল্পনাটা প্রথমে স্টার্ট করে যে আমি মেরে ফেলবো। আরেকটি বিষয় ছিল যে চাচার সয় সম্পত্তি বা এই যদি ছেলে সন্তান না থাকে তাহলে এর একটা অংশীদার হতে পারবে সেই কারণে আসলে এই শামসকে সে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পারি।